আজকে যে রবিবার মনেই হচ্ছে না, খালি এই ওয়েদারটা দেখে রবিবারটা যেন কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি ঝড় এতেই কাটলো। একদিক দিয়ে কী বলুন তো, ঠান্ডা হয়েছে, যে একটুখানি অত্যাধিক গরমটা কমেছে, আর তার সাথে সাথে আমাদের গাছেরাও একটু শান্তি পেয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন তো, মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো সকাল থেকে গাছকে জল দিতে হয়নি, সেই কালকে দুপুরবেলায় দিয়েছিলাম ওই জল, কারণ এত মানে এখন বৃষ্টি হবে মোটামুটি, সেই জন্য আর এই এক্সট্রা জল দিইনি, বৃষ্টির জলেই ওদের কাজ হবে। আর আপনারা যদি পারেন একটু বৃষ্টির জল স্টোর করে রাখুন। বৃষ্টির জল জানেন তো খুব ভালো, যে কোনো লিকুইড ফার্টিলাইজার যখন দেবেন বা সর্ষের খোল যখন ভেজাবেন, এই বৃষ্টির জলে যদি ভেজাতে পারেন খুব ভালো উপকারও দেয় গাছকে। আর আমি দেখেছেন সমস্ত জিনিস ঢেকে রেখেছি। এই দেখুন আবার ঝড় উঠছে, শুধু একবার ঝড়ের এটা দেখুন, ছাদ দিয়ে পুরো এরিয়াটা দেখুন, দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আকাশের অবস্থাও খুব খারাপ। আর আমাদের ঝিলটা দেখুন, ঝিলের ওই পাশটা দেখুন, ভীষণই খারাপ অবস্থা। আর সব থেকে কী বড় মুহূর্ত, আমাদের এই যে দেখেছেন ওদের বাড়িটা কিন্তু যেহেতু টিন দেওয়া, তারা জুম করে দেখে, তাই জন্য ওরা তৈরি হচ্ছে, ওখানে ওরা টিনের উপর ইট দিচ্ছে, ওরা নিজেরা এই বাড়িটা করেছে। আর টিনের চাল তো, এত ঝড় হবে উড়ে যাওয়ার ভয়, তাই জন্য ওরা ইট দিচ্ছে। ঠাকুর করুক, ওদের ঘরটা ভালো থাকুক। তার সাথে সাথে আমার পুরনো বাড়ির খড়ের চাল দেওয়া হয়েছে, ঘর ঠান্ডা রাখার জন্য, কারণ ওখানে সমস্ত কাজকর্ম হয় তো, ছেলেগুলো কাজ করতে পারে না, এত গরম। অ্যাডভেস্টার যেহেতু ছিল, তাই জন্য এই খড় দেওয়া হয়েছে। আর এই ঝড় আসছে, বুঝুন কী অবস্থা হবে। তো মোটামুটি ওরা বাঁশ দিয়ে একটা মাচা করে তার মধ্যে খড় দিয়ে বেঁধে রেখেছে, এখন জানি না কী হবে। মাঝে মাঝে ইটও দিয়েছে, বুঝেছেন। ওইটা হচ্ছে আমার পুরনো বাড়ি। আর এইখানে দেখুন হোগলা বনগুলো হাওয়াতে একদম শুয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের গাছগাছালি একটু বেশি, যার জন্য না মানে গরম লাগে, কিন্তু একটু বৃষ্টি হলে আবার বেশ ঠান্ডা ওয়েদারটা হয়ে যায়, খুব সুন্দর ওয়েদার হয়ে যায়। তো চলুন, আমি আমার জিনিসগুলো এইভাবে গুছিয়ে রেখেছি, খালি ড্রামগুলোকে ফাঁকায় ফাঁকায় ঢুকিয়ে রেখেছি, আর জানি না কী অবস্থা হবে। আজকে একটাও বাইরে জামা কাপড় মিলতে পারেনি, জানেন তো, সমস্তই ঘরের মধ্যে মিলেছি, ঘরের মধ্যে সব গুছিয়ে রেখেছি। এত ঝড় উঠছে যে কি বলবো। এই জায়গাটা আমাদের মানে খোলামেলা, মানে খুব ভালো লাগে এই জায়গাটা, কিন্তু ভালো লাগলে কি হবে দেখুন, একদম জলে জল হয়ে গেছে। আমি বলছিলাম যে এই জায়গাটা প্লাস্টিক দিয়ে, এই যে চ্যানেল তো করাই আছে, এই বাবা আমার ওই চেনটা খুলে নিয়ে যাই, দেখা গেল হাওয়ায় এটা উল্টেই পড়ে গেল, বুঝেছে। আপাতত ওই হাঁসটার মধ্যেই থাকুক, উড়বে না তাহলে। আর এই দেখেছেন ভালো ঝড় আজ উঠছে, রাতের দিকে নাকি খুব মানে ভালো ঝড় হবে। তো যাই হোক, আমি গাছপালাগুলো নামিয়েছি, এইগুলোকে আমার দুটো ঝুড়ি ছিল পিটুনিয়ার, অনেক কষ্টে বাঁচিয়েছি, তাদেরকে নিচে নামিয়ে রেখেছি। আর এই দেখুন নন্দিনী ফুল, নন্দিনীকে এই জায়গায় রেখে দিয়েছি, বুঝেছি। খুব সুন্দর না নন্দিনীর কালারটা, খুব সুন্দর। এর আগে যে নন্দিনী দুটো কিনেছিলাম, যত্ন করে রেখে দিয়েছিলাম, ঠিক ফুলের সময় নন্দিনী গাছটা মরে গেল, কী খারাপ যে লাগছিল আপনাদের কী বলবো। পরে আবার নার্সারিতে গিয়ে নন্দিনীর চারা পেয়ে গেছিলাম, কিনে এনেছিলাম, তো সেখানে এই ফুল ফুটেছে। নন্দিনী ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর, কাছ থেকে দেখাই। চলুন ছাদের অবস্থা একবার দেখি কি। সকালে এসে সমস্ত গাছপালা নিচে নামিয়েছি, এই দেখুন, দেখেছেন জবা গাছের টব, এখনই উল্টোপাল্টা, এত উল্টোপাল্টা ঝড় হচ্ছে না যে কি বলবো। আর আজকে জানেন এই ঝড়ে আমার সব নামিয়ে রাখি বলুন, পদ্ম গাছ, হিল গাছ, কি কোথা থেকে পড়বে তার ঠিক নেই। আমার আম গাছটাকেও নিচে নামিয়ে রেখি, কি ঝড় হচ্ছে এখন এই অবস্থা। এরপরে যখন বেশি ঝড় হবে কি অবস্থা হবে বলুন তো। গাছে তো জল দিতে হচ্ছে না, তাই জন্য এদেরকে একটা জায়গায় জড়ো করে রাখাটাই আমার মনে হচ্ছে ভালো। মাধবীলতাকে নামাই, কী বলুন তো, মাধবীলতার এত বড় গাছ না, দেখেছেন, দেখুন কি করেছি আমি, সমস্ত গাছগুলোকে এরকম করে রেখেছি। বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আপনারা না এখনও সময়
করেননি, তারা এই সমস্ত গাছ নিচে নামিয়ে রেখে দিন। কেন বলুন তো? এত কষ্ট করে আপনারা গাছ করেন বা আমি করি, সেই গাছ যদি এরকম ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তখন সত্যি খুব খারাপ লাগে। সমস্ত গাছ, ছোট গাছ এক জায়গায় এরকম করে রেখে দিন। আর যাদের মনে করবেন যে ড্রেনের সিস্টেম ভালো না, তারা গাছ টবগুলোকে কিছু না বন্ধু, শুধু এইরকমভাবে শুয়ে রেখে দেবেন। দেখুন, এইরকমভাবে শুয়ে রেখে দেবেন, এই যে এরকমভাবে শুধু টবটাকে শুয়ে রেখে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমি যেমন ড্রেনের সিস্টেমটা প্রথম থেকেই ভালো করি, তাই জন্য বৃষ্টি এলে কোনো অসুবিধে হয় না। কিন্তু আপনারা চাইলে ওইগুলো করতে পারেন। কিছু কিছু টব আছে সেগুলোকে একটুখানি জলগুলো করে দিতে হবে, কিন্তু কী বলুন তো, নিশ্চিন্তে থাকতে পারবেন। সব টব নিচে নামিয়েছি, আর এই নিচে নামাতে গিয়ে আজকে আমার এখানে একটা হলুদ বাগান বিলাস ছিল, তার ডালটা ভেঙে গেছে জানেন। দেখেছেন কী অবস্থা? কোথায় রাখবো বলুন তো এই টব? ছোটো ছোটো টব, এই টবকে আমি রাখবো কোথায়? এই টব না যদি সরাই তাহলে কি বলুন তো, সমস্তটাই ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। এক হাতে না করা যাচ্ছে না। যাই হোক, এই টবটা আমার নামানো বাকি। দেখছেন তো ভালো বৃষ্টি হচ্ছে, মোটামুটি যা ঝড় হচ্ছে না, ভালোই হচ্ছে। আমি ভিজে যাচ্ছি, চান করবো, সেই জন্য তার আগে আপনাদের বাগানটা দেখাতে এলাম। এই দেখুন কীভাবে আমি গাছগুলোকে রেখেছি। খুব কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখেছেন? গোলাপ গাছটাও নামিয়ে রেখেছি। রাস্তার ওই দিকে যতগুলো টব ছিল মোটামুটি ছোট বাদ দিয়ে সব কটা টব নামিয়ে রেখেছি। আর অত নামাবো, রাখবোটা কোথায়? এই তো আমার ছোট জায়গা, দেখেছেন? এই যে ঝড় চলে গেলে এই যে পরিষ্কারের মানে আবার পরিষ্কার করার, সেটাও একটা বিশাল কাজ। আর একা হাতে সব কিছু না একটু অসুবিধেই হয়, কিন্তু কিছু করার নেই। আমার নাক চাপাকে এরকম করে বেঁধে রেখেছি জানেন। হাওয়াতে ওদের কি অবস্থা বলুন তো, খুব অবস্থা খারাপ। ভাবছি একটা পদ্ম তো ঠাকুরকে দিয়ে দিয়েছি, এই পদ্মটা ছোট, কিছু হবে না। পদ্মর পালটা কি নিচে নামিয়ে রাখবো নাকি ওপরেই থাকবে বুঝে উঠতে পারছি না, বুঝেছেন? নামিয়ে রাখি বলুন, নামিয়ে একটু সাইড করে রাখি। এইরকম আমার অবস্থা জানেন। এই যখন বাগান পরিষ্কার করব না, তখন যে আমার কত খাটনি হবে আপনারা জানেন না। কিন্তু কিছু করার নেই, গাছ বাঁচাতে গেলে এইটুকু তো করতেই হবে। এই বেগুন গাছটা একটা এর মধ্যে ছিল, নামিয়ে রেখেছি। ওইখানে এটা কী বলে, ড্রাগন গাছ, ড্রাগন গাছটাকে নামিয়ে রেখেছি। ভাবছি এইটাকেও নামিয়ে রেখে দেবো, কারণ এ পড়ে গেলে এদের ঘাড়ে পড়বে, তার থেকে একে নামিয়ে রেখে দেওয়াটাই ভালো। কি বলুন তো, বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু ঝড় হলেই তো ভয় না, শুধু আমার বলে না, সকলে। তো আপনারা আপনাদের গাছগুলোকে একটু যত্ন সহকারে এক জায়গার মধ্যে সব রেখে দিন। আমি আর কোথায় সরাবো বলুন? আমার ভেন্ডি গাছ সব এখানেই রেখে দিয়েছি আমি, কিছু করার নেই। ভাবছি একটা দুটো ভেন্ডি গাছ একটু নিচেই রেখে দিই, দেখি যদি বৃষ্টি আসে। এত সুন্দর ভেন্ডি গাছ আমার, ভেন্ডি হচ্ছে, সে যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে বলুন তো? হাতে গড়া গাছগুলো যদি একবার খারাপ হয় না, তখন সত্যি খুব খারাপ লাগে। না বেশি নামাবো না, কয়েকটা। আবার ওপরে বেগুন গাছ আছে, মানে কি বল, কোথায় রাখবো আমি চিন্তা করতে পারছি না। যাই হোক, একটা একটা করে একটু করে নিচে নামিয়ে রাখি, বুঝেছেন? ভেন্ডি গাছগুলো সুন্দর ভেন্ডি হচ্ছে, যদি পড়ে ভেঙে যায় গাছগুলো, কি বল, গাছগুলোই নষ্ট হবে, এই হচ্ছে কথা। আবার ভয় লাগছে, এখানে সবেদা গাছ, জামরুল গাছ, এরা ঘাড়ে পড়ে গেলে তো আরই বাবা। এখানে দুখানা জামরুল ছিল, কোথায় গেল? যা পড়ে গেছে। দেখেছেন সবে সবে বেগুন ধরতে শুরু করেছে। আজকে অনেক ফুল ফুটেছিল, দিদি তুলে নিয়ে গেছে, বলছে বাগানের যা অবস্থা করেছিস আমি আর ডিঙে ডিঙে ফুল পারতে পারবো না, তুই পেরে দিস। সত্যি তো, এমন অবস্থা বলুন, কী করে ও ফুল পারবে? তো বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা ভীষণ খারাপ। এই বৃষ্টির মধ্যেই আপনাদেরকে দেখাবো বলেই আমি ভিডিওটা করলাম। আপনারাও আপনাদের গাছকে, এখনও সময় আছে, যতটা পারবেন গুছিয়ে রাখুন, তাহলে ওরা সেফটি থাকবে। তাহলে বন্ধুরা, আজকে এই ঝড় বৃষ্টি তো হবেই, তার সাথে সাথে গাছগুলোকেও বাঁচাতে হবে, যেহেতু এরা আমাদের খুব প্রিয়, খুব কাছের, তাই জন্য ওদেরকে অবশ্যই বাঁচাতে হবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই গাছকে সামলে রাখুন। টাটা বন্ধুরা। রাত্রিবেলা যে কি হবে জানি না, ট্যাঙ্কিটা ভরে গেছে, বুঝেছেন? অটোমেটিক তো, যার জন্যে নিজেদের আর কিছু করতে হয় না, ও যখনই খালি হয় ভরে হয়ে যায়। তো যাই হোক, আমি আমার এই ছোট্ট বাগান এভাবেই তো গুছিয়ে রাখছি। আপনারাও আপনাদের বাগান গুছিয়ে রাখুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।